ইয়েস, ফাইনালি সামথিং নিউ। হ্যাঁ, মানে একেবারে ডিফারেন্ট একটা ব্র্যান্ডের স্মার্টফোন নিয়ে আজকে আমরা কথা বলতে যাচ্ছি। এটা বেনকোর তরফ থেকে আমাদের উদ্দেশ্যে এই সুন্দর বক্সটা পাঠানো হয়। তো আমরা একটু খুলে দেখবো অবশ্যই আগে যে ভিতরে কি কি রয়েছে এবং নতুন কোন ব্র্যান্ডের কি স্মার্টফোন থাকছে, সব কিছুই আমরা বিস্তারিত জানতে চাই। তো যেমনটা দেখছেন অরেঞ্জ কালারের একটা বক্স, তো আমরা খুলে নিলাম। জোস, ভিতরে হচ্ছে গিয়ে একটা টি শার্ট রয়েছে, এই যে সুন্দর টি শার্ট। এটা XXL, মানে ডাবল এক্সেল, আমার মনে হয় বড় হবে। তারপরে আমরা এই যে এই পাশে ফোনটা দেখছি, ফোনের বক্সটা, এটা হলো V90 বেনকো। ওয়েল, এটা একটু পরে খুলবো, তার আগে দেখি আর কি কি আছে। ওয়াও, এটা হচ্ছে একটা ব্লুটুথ স্পিকার। দেন এইটা কি? এইটা ওই যে ফোনের রিয়ারে হচ্ছে গিয়ে সেট করা যায় না, এটা কি বলে, এটা নামটা ঠিক আমার জানা নেই। সো ওই জিনিসটা। দেন একটা সেলফি স্টিক। জোস, হ্যালো হ্যালো, ছবি টবি তোলা যাবে, ভিডিও শুট করা যাবে, এই সমস্ত। তো যাই হোক, এই বিষয় রেখে আমরা সরাসরি একটু স্মার্টফোনের কাছে চলে যাব। আর বেনকোকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে এত সুন্দর একটা গিফট বক্স পাঠিয়ে দেওয়ার জন্য। ওকে, সো এই হচ্ছে স্মার্টফোনের বক্স। এটা বেনকো V90। বেনকো কি? এখন এটাই তো অনেকের প্রশ্ন থাকবে। বেনকোর ফোন দেখবেন বাংলাদেশ মার্কেটে পাওয়া যায়। আপনারা বেনকোর ফিচার ফোন হয়তো বিভিন্ন স্টলে দেখতে পাবেন, বিভিন্ন শোরুমে আপনারা। তো বাংলাদেশে এই স্মার্টফোন অফিসিয়ালি আপনারা পেয়ে যাবেন উইথ 1 ইয়ার ওয়ারেন্টি। এই স্মার্টফোনটা দুইটি ভ্যারিয়েন্ট থাকবে, 464 এবং 4128 GB। আমাদের হাতে ভ্যারিয়েন্টটা মনে হয় 4128 GB ভ্যারিয়েন্টই আছে। সো প্রথমে স্মার্টফোন থাকবে যেমনটা আর কি থাকে, আমরা সবসময় যেমনটা দেখছি, এই যে সুন্দর স্মার্টফোন। দেন আমরা ভিতরে কি কি পেয়ে যাবো, একটা সিলিকন কেস দেওয়া আছে। ওয়াও, দারুণ সব, মানে সবকিছুই আছে। এটা একটা স্ক্রিন প্রোটেক্টর, যদিও কাচের না, এটা হচ্ছে গিয়ে প্লাস্টিক জাতীয়। দেন কেবল, চার্জার, আর হচ্ছে ইয়ারফোন, সিম ইজেক্টর টুল আছে, আর কিছু ডকুমেন্টেশন। এই তো, এগুলোই মোটামুটি ছিল। অলরাইট, আমরা সরাসরি স্মার্টফোন নিয়ে এখন আলোচনা করব। যেমনটা আপনারা দেখছেন স্মার্টফোনটি, এইটার রিয়ারে আমরা দেখতে যেমনটা দেখছি আর কি, মানে ওই যে হালকা একটা ম্যাট ফিনিশ টাইপের, মানে দেখলে ওরকম লাগবে, কিন্তু এটা একদম গ্লোসি ফিনিশ। ফিঙ্গারপ্রিন্ট ততটা বোঝা যায় না, হাতে ধরলেও ফিঙ্গারপ্রিন্ট ততটা পড়ে না, তবে এতে স্ক্র্যাচ পড়ার পসিবিলিটি আছে। বক্সে থাকা কেসটি মাস্ট আপনি ব্যবহার করবেন। টোটাল ফোন প্লাস্টিকে তৈরি, বেশ লম্বাটে শেপের বড়সড় স্মার্টফোন। বিশেষ করে যারা ভিডিওটি দেখেন তাদের মনে হয় কাজে লাগবে। আমরা রাইট সাইডে হোম বাটন পাবো, তার উপরে ভলিউম রকার। হ্যাঁ, এর পজিশন ঠিকঠাক আছে, ভলিউম রকারটা একটু উপরের দিকে লাগতে পারে, যেহেতু বড় ফোন, সো একটু উপরের দিকে হয়তো দিয়ে দিয়েছে। উপরে 3.5mm হেডফোন জ্যাক, লেফট সাইডে রয়েছে সিম কার্ড স্লট, নিচে টাইপ সি পোর্ট। এটা একটা ভালো বিষয়, যেরকম বাজেট ফোনেও আমরা টাইপ সি পোর্ট দেখছি। স্পিকার গ্রিল এবং প্রাইমারি মাইক্রোফোন, দ্যাটস ইট। ওকে, রিয়ারে আমরা ফিজিক্যাল ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার দেখছি। এইটার পজিশনটা ঠিক আছে আমার হাত অনুযায়ী, মোটামুটি ফাস্ট অ্যান্ড একুরেট। এই ফোনের দাম মনে হয় বলা হয়নি। এর 464 GB ভ্যারিয়েন্টের দাম 10,699, পরবর্তী ভ্যারিয়েন্ট 4128 GB 11,699, মানে ওটার দাম 1000 টাকা বেশি। তো এই ফোনগুলো মূলত এন্ট্রি লেভেল বাজেটের যারা ইউজার রয়েছেন, যারা নতুন অ্যান্ড্রয়েড স্মার্টফোন কিনতে চাচ্ছেন, তাদেরকে টার্গেট করেই নিয়ে আসা হয়। এটা তার ব্যতিক্রম না। ওয়েল, আমরা যদি একটু ডিসপ্লে সেকশনে যাই, সেখানে দেখতে পাই বেশ বড় সড় জায়ান্ট একটা ডিসপ্লে, 6.82 ইঞ্চ। ইহা মূলত IPS LCD প্যানেল, যা HD+ রেজুলেশনের, আর অবশ্যই রেগুলার রিফ্রেশ রেটের। ডিসপ্লের টপে আমরা একটি ওয়াটার ড্রপ নচ দেখছি। চিন বেজেল এই ধরনের বাজেটের যে স্মার্টফোনগুলো দেখি সেরকমই। তারপরেও বলবো যদি আপার চিনটা আরেকটু ন্যারো রাখা যেত, এটা ওভারঅল দেখতে আরো বেশি দারুণ লাগতো। এমনিতে ডিসপ্লে যা ব্রাইটনেস আছে, ইনডোরের জন্য ঠিক আছে, আউটডোরেও মোটামুটি শ্যাডোতে দেখা যায়, তবে ডিরেক্ট সানলাইটে এটা দেখতে ভালো রকমেরই কষ্ট হয়। আর একটু ব্রাইটনেস থাকলে ভালো হতো আর কি। টাচ রেসপন্স আবার ওকে আমরা পেয়েছি, আমাদের ডিভাইসে টাচ রেসপন্স জনিত কোনো ধরনের প্রবলেম আমরা পাইনি, বা মিস টাচ করছে, গোস্ট টাচ, এই ধরনের কোনো প্রবলেম ছিল না। কালার, হ্যাঁ, এটা বেশ কালারফুলই বলা যেতে পারে। ইভেন সাইড থেকেও নেগেটিভিটি জনিত কোনো প্রবলেম পাইনি, তবে একদম কর্নার এরিয়াতে হালকা একটু শ্যাডোর মতো লক্ষ্য করবেন। এর বাইরে সবকিছুই ঠিকঠাক আছে। এই ডিসপ্লেকে কোনো ধরনের প্রোটেকশন দেওয়া হয়েছে কিনা সেটা আমার জানা নেই, অবশ্যই একটা প্রোটেক্টর ব্যবহার করুন। আমার যা মনে হয়, যারা প্রচুর মুভি টুভি দেখেন, গান টান দেখা হয়, নাটক ফাটক যাই দেখুন না কেন, তাদের কাছে হয়তো এই ডিসপ্লেটা ভালো লেগে যাবে, যেহেতু একটু বড় সাইজের, সুতরাং দেখতে সুবিধা হবে। ডিসপ্লে ছেড়ে আমরা যদি ক্যামেরাতে আসি, রিয়ারে 3টি শুটার দেখবো। মূলত মেইন শুটারটাই কাজের, এখানে 16 মেগাপিক্সেল শুটার রয়েছে, এর পাশাপাশি AI শুটার আছে, যেগুলো খুব একটা হামারি কাজে লাগে না, আমরা জানি। আর ফ্রন্ট ফেসিং ক্যামেরায় আমরা দেখছি 8 মেগাপিক্সেলের ক্যামেরা রয়েছে। তো রিয়ারের মেইন শুটার, যা দিয়ে আমরা কিন্তু ডে লাইটে বিভিন্ন সিনারিওতে ছবি তুলি, যেমনটা আপনারা এখন দেখছেন। আমার যা মনে হয়েছে, বেশিরভাগ ছবি আসলে মোটামুটি একটু ন্যাচারাল টোনের কালারে দেয় আর কি, যা দেখতে খারাপ লাগে না, তবে অনেকের কাছে আর একটু স্যাচুরেটেড ছবি হয়তো বেশি ভালো লাগবে। জুম করতে গেলে বোঝা যায় ডিটেলের অভাব আছে, বাট ফোনের ডিসপ্লেতে মোটামুটি ওকে। কিন্তু সমস্যা যেটা আর কি আমার মনে হয়েছে, সেটা হলো এক্সপোজ আর ব্যালেন্স। হাইলাইট বেশি চলে আসলে ব্যাকগ্রাউন্ডে, ওইটা ব্যালেন্স করতে গিয়ে একটু প্যারা খাচ্ছিল। বাট পারফেক্ট লাইটিং কন্ডিশনে কিন্তু মোটামুটি ভালো ছবি দেয়। আর এইটাতে কিন্তু আমরা পোর্ট্রেট মোডেও ছবি নিয়েছিলাম, এস ডিটেকশনে কিছুটা মিসম্যাচ করে, এর বাইরে ওকে লেভেলের বলা যায়। নাইট মোডে জানেনই তো কেমন ছবি হতে পারে, একদমই অ্যাভারেজ। আর ফ্রন্ট ফেসিং ক্যামেরা একটু ওয়ার্ম টোনের ছবি দেয়, বাট এটা মোটামুটি ভালো লেগেছে আর কি, যে দামের ফোন সে হিসেবে।
ফাইনালি ক্যামেরা নিয়ে আমার যা মনে হয়েছে একদম বাজেট ফ্রেন্ডলি স্মার্টফোন যেহেতু ওই জায়গা থেকে মেনে নেওয়ার মতো ছিল। তবে হ্যাঁ, ইমপ্রুভমেন্টের তো সুযোগ থাকেই। সেরকম কিছু হলে এই ফোনটা এরকম বাজেটের ক্যামেরার জন্য একদম লাইনের টপে থাকতো আর কি। ওকে, এবারে পারফরমেন্স নিয়ে আলোচনা করা যাক। স্মার্টফোনটি রান করছে অ্যান্ড্রয়েড 12-এ। আমরা জানি এখানে 4GB র্যাম রয়েছে, পাশাপাশি আপনি আরও 3GB ভার্চুয়াল র্যাম বা মেমোরি ফিউশন টেকনোলজির মাধ্যমে আরও 3GB র্যাম এক্সট্রা ব্যবহার করতে পারবেন। যদিও এরকম বাজেটের ফোনের জন্য 4GB র্যাম আমার মনে হয় মোর দ্যান এনাফ। আর প্রসেসর হিসেবে আমরা পাচ্ছি ইউনি এসওসি SC9863A। এর সাথে আমরা বেশ পরিচিত, এর আগেও অনেক স্মার্টফোনের সাথে আমরা ব্যবহার করেছি। একটু পুরাতন প্রসেসরে বলা যেতে পারে এবং একেবারেই এন্ট্রি লেভেল বাজেটের একটি এসওসি। যদি কিনা এই ফোনটাতে ইউনিএসওসির এই টাইগার সিরিজের কোনো প্রসেসর দেওয়া হতো, এর থেকে আমরা ডেফিনেটলি আরও বেটার পারফরমেন্স আশা করতে পারতাম। তখন হয়তো টুকটাক গেমিংও করা যেত। আমরা এখানে যেহেতু র্যামটা একটু বেশি দেখছি, মাল্টিটাস্কিং কিছুটা বেটার রেজাল্ট পাওয়া গেলেও যেহেতু এর প্রসেসরটা খুব বেশি পাওয়ারফুল কিছু না, দ্যাটস আপনি অনেক ভারী ভারী কাজগুলো কিন্তু আবার এই স্মার্টফোনে খুব সহজেই করতে পারবেন না। তাতে কিছুটা ল্যাগ আমরা পেয়েছি। অ্যাপ ওপেন ক্লোজ টাইমও মোটামুটি ভালোই নিচ্ছিল। তবে হ্যাঁ, 4-5টা অ্যাপ্লিকেশন অ্যাট এ টাইম কাজ করা যাচ্ছিল এই স্মার্টফোনে। ফোনটা যখন একদম প্রথম আমাদের কাছে আসে, তারপরে আমরা একটু প্রেশার টেশার দেওয়া ট্রাই করছিলাম। হঠাৎ করে ফোনটা একদিন রিস্টার্ট নিয়েছিল, তো তারপরে আর এই সমস্যা হয়নি, ওই একবারই হয়েছিল। বাট এখন মোটামুটি ঠিকঠাকভাবে রেজাল্ট দিতে পারছে বা ঠিকঠাকভাবেই চলছে। আমরা গেমিং এর প্রসঙ্গে যদি আসি, আসলে এটা দিয়ে গ্রাফিক ইন্টেন্সিভ যে গেমগুলো রয়েছে সেগুলো আপনি প্লে করতে পারবেন না, বাট সময় কাটাতে পারবেন। সেজন্য বেসিক যে গেমগুলো রয়েছে সেগুলো আসলে প্লে করা যাবে। যেমন ধরুন টেম্পল রান, তারপর ফ্রুট নিনজা টাইপের যে গেমগুলো রয়েছে, সাব এগুলো হয়তোবা আপনি প্লে করতে পারবেন। আর ফ্রি ফায়ারটা আমরা একটু ট্রাই করে দেখছিলাম, ওটা চলে না এমন না, চলে, কিন্তু মাঝে মধ্যে আমরা ল্যাগ পাচ্ছিলাম। তো আমি বলবো সময় কাটানোর মতো গেমিং করতে চাইলে এটা ঠিকঠাক আছে, বাট আপনি যদি গেম খেলার চিন্তা ভাবনা করেই নিতে চান তাহলে কিন্তু এটা আপনার জন্য ঠিকঠাক হচ্ছে না। তবে হ্যাঁ, এর মাঝে কিন্তু দারুণ সব ফিচার রয়েছে, যেমন জেস্টার কন্ট্রোল রয়েছে। আবার আমরা দেখলাম এখানে আপনি যদি জাস্ট এম ড্র করেন তাহলে কিন্তু এটা সরাসরি আপনাকে নিয়ে নিচ্ছে পাবজিতে। মানে আমি পাবজিটা সেট করে নিয়েছিলাম, এই জন্য পাবজি রান হয়ে যাচ্ছিল এরকম। আপনি চাইলে অন্য কিছু সেট করে নিতে পারবেন। আবার যেমন ধরুন সি লেখার সাথে সাথে আপনি দেখবেন এটা ক্যামেরায় চলে যাচ্ছে এরকম। এছাড়াও ডার্ক থিম ব্যবহার করা যাবে, মানে ওই যে আমরা যে ডার্ক মুড ব্যবহার করি ওটাও ব্যবহার করা যাবে। এই ধরনের আরো নানান ফিচার কিন্তু এর মাঝে ঠিকই রয়েছে। স্মার্টফোনটিকে পাওয়ার দেওয়ার জন্য রয়েছে 5000 mAh এর ব্যাটারি। ফোনটা কিন্তু খুব একটা মোটা না, তবে যেহেতু অনেক বড় সড়ো সাইজে, তো 5000 mAh এখানে দিতে পেরেছে কোম্পানি। তবে বক্স আপনি পাবেন 7.5 ওয়াটের চার্জার, যা দিয়ে এই ফোনকে চার্জ করতে অনেক সময় লেগে যাবে। এইখানে অবশ্যই মানে কম কিছু আমরা পেয়েছি। আমার মনে হয় 10 ওয়াট থাকলেও আমরা এটা মেনে নিতে পারতাম। তো এই জায়গাটা একটু কম আছে, বাট এর ব্যাটারি ব্যাকআপ আবার ভালো। এই প্রসেসরটা 28 nm আমরা জানি, তারপরেও এটা একদিন চালাতে পারছিল, যেহেতু HD+ রেজলিউশনের ডিসপ্লে। তো সব মিলে আসলে যদি একটু আপনি হেভি ইউজারও হয়ে থাকেন, একদিন শেষে গিয়ে চার্জ করলেই চলবে। আর লাইট ইউজাররা একদিনের বেশি সময় হয়তো ব্যবহার করতে পারবেন। এরপরে থাকি স্পিকারের বিষয়। আমরা সিঙ্গেল স্পিকারে পেয়েছি লাউড স্পিকার হিসাবে, যা ভলিউম লেভেলের দিক থেকে ঠিকঠাক আছে। তবে এটাতে মাঝে মধ্যে কিছু সাউন্ড ডিস্টরশন দেয়। আর আমার কাছে মনে হয়েছে সাউন্ডটা কোনো একটা ছোট বক্স থেকে বের হচ্ছে, এরকম টাইপের একটু আটকা জায়গা থেকে বের হচ্ছে, এরকম লেগেছে আর কি। এটার ইয়ারপিসের সাউন্ড আবার ঠিকঠাক পেয়েছি, যে বিষয়টা আসলে আমার মানে ভালো না হলে নিজের ভালো লাগে না কোনো ফোনেই। ইয়ারপিসের সাউন্ড ভালো হওয়া চাই, তো এটা ঠিকঠাক ছিল। আর হলো গিয়ে আমরা নেটওয়ার্ক কানেক্টিভিটিতে কিন্তু কোনো প্রবলেম পাইনি, সেটা না ওয়াইফাইয়ে না ডাটা কানেকশনে, সবগুলোই ঠিকঠাকভাবে রেজাল্ট দিতে পেরেছে। তো এই সমস্ত জায়গাগুলো কিন্তু ঠিকঠাক। এখন ফাইনালি যদি আমি আমার মতামত দিতে চাই যে এই স্মার্টফোনটা আসলে কারা কিনতে পারেন, কাদের জন্য মোটামুটি ঠিকঠাক আছে, এটা হলো যে বললাম যারা একদম প্রথম অ্যান্ড্রয়েড স্মার্টফোন ব্যবহার করার চিন্তা ভাবনা করছেন, তাদের জন্য ঠিক আছে। তারপরে যারা কিনা অ্যান্ড্রয়েড ফোন এর আগেও ব্যবহার করেছেন কিন্তু সেটা খুব একটা পারফরমেন্সের দিক থেকে ভালো ছিল না, অ্যান্ড্রয়েডের অনেক পুরাতন পিছনে ছিল, সবসময় ট্রাই করবেন লেটেস্ট অ্যান্ড্রয়েডের কোনো ফোন নেওয়ার জন্য। যেহেতু আমরা এই ফোনে দেখছি অ্যান্ড্রয়েড 12 রয়েছে, সো সেই জায়গায় কিন্তু আবার এটা একদম উপরের দিকেই থাকবে, তো তখন তারাও এটাকে চয়েস করতে পারেন। আর যাদের পারফরমেন্স আরেকটু বেটার কিছু দরকার, তারা অবশ্যই অন্য কোনো ডিভাইসও দেখতে পারেন। এখন নিশ্চয়ই অনেকের প্রশ্ন থাকবে এই ফোনগুলো কোথায় পাওয়া যাবে। আপনারা অফলাইন মার্কেটে পেয়ে যাবেন। বাংলাদেশের অফলাইন যে মার্কেটগুলো রয়েছে, বিভিন্ন শোরুমগুলো রয়েছে যেখানে বেনকোর অলরেডি ফিচার ফোনগুলো পাওয়া যায়, সেই সমস্ত জায়গায় বেনকোর এই স্মার্টফোন আপনারা অফিসিয়াল ওয়ারেন্টি সহ পেয়ে যাবেন। যেহেতু একেবারে নতুন ব্র্যান্ডের একটি স্মার্টফোন, আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। কোন জায়গাগুলো মানে এই বাজেট থেকে যে দাম এসছে সেই জায়গা থেকে কোন জায়গাগুলো এর ভালো ছিল, কোনটা এর উইকনেস ছিল, সেগুলো অবশ্যই জানাতে পারেন। সবাই ভালো থাকবেন, খুব বেশি ভালো থাকবেন। টাটা।